আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, অর্থাৎ যারা অস্ত্র জমা দেয়নি, অস্ত্র নিয়েছেন বৈধভাবেই কিন্তু আবার বৈধ আদেশ অনুযায়ী অস্ত্র জমা না দিয়ে নিজের কাছেই রেখেছেন, নিজের হেফাজতে রেখেছেন, তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। করে আমরা শর্ট টাইমে আমরা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের তাদের লোকেশন বা তারা কোথাও অবস্থান করছেন বা এই জিনিসগুলো আমরা একটু নিশ্চিত হয়ে সে অপারেশন আমরা শুরু করব। হয়তো আজকেও শুরু হতে পারে। এটা আগে একরকম ছিল, এখন নতুন করে এই সন্ত্রাসী বা অস্ত্রবাদের তালিকা আপডেট করে আসলেই কারা প্রকৃতপক্ষে অস্ত্রধারী বা সন্ত্রাসী, এইটাকে রাজনৈতিক বিবেচনা না নিয়ে প্রকৃতপক্ষেই কারা অস্ত্রধারী, কারা সন্ত্রাসী, এইটাকে সুনির্দিষ্ট বা শনাক্ত করে আমরা মাঠে নামতে চাচ্ছি। একটু সময় নিচ্ছি। কিশোর গ্যাং বা সন্ত্রাসী এই বিষয়গুলো বারবার উঠে আসছে। আমরা এই বিষয়ে সুনির্দিষ্টভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। তালিকা আপডেট করে আমরা খুব দ্রুত, যেহেতু এটা অলরেডি শুরু হয়ে গেছে, অভিযানটা একটা কম্বাইন্ড অপারেশন হবে, তো আমরা এইটাকে কারা এটার সাথে আসলে প্রকৃতপক্ষে কারা সন্ত্রাসী বা কারা অস্ত্রধারী, এইগুলো আরেকটু চেষ্টা করে আমরা একটু সময় দিয়ে একটু তথ্য নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে শনাক্ত করে দেন আমরা অভিযান করতে চাচ্ছি। আমরা একের পর এক অভিযান করলাম, কোনো রেজাল্ট আসলো না, এরকম অপারেশন আমরা করতে চাচ্ছি না। আমরা কোয়ালিটি অপারেশন করে আমরা প্রকৃত সন্ত্রাসী অস্ত্রধারীদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। আরেকটি প্রশ্ন আসছে যে 5 তারিখ থেকে অদ্যাবধি যে ঘটনা ঘটছে সে বিষয়ে মামলা হবে কিনা এবং তাদেরকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিনা। আমি মনে করি যে সকল হামলাই কিন্তু আইন পারমিট করে না। সকল হামলাই, কোনো হামলাই কি আইন পারমিট করে? আপনি কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন? যারাই যে ঘটনা ঘটিয়েছে সেটা ভিকটিম যারা, তারা আইনি প্রতিকার চাইতেই পারেন। এবং আমি মনে করি যে যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং ভিকটিম পক্ষ যদি মামলা দায়ের করতে চায়, সে মামলা আমাদেরকে গ্রহণ করতে হবে, তদন্ত করতে হবে এবং আদালতে প্রতিবেদন দিতে হবে, সেই অনুযায়ী বিচারও হবে। এটার সাথে আমি দ্বিমত পোষণ করব না। প্রত্যেক ঘটনায় যদি কোনো পক্ষ সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আনে তাহলে সেটা আমরা সে অভিযোগ আমলে নিব, তদন্ত করব, আমরা পুলিশ প্রতিবেদন দিব, এটা আদালত নির্ধারণ করবে তাদের পরবর্তী। যে এখানে পুলিশ সদস্যরা অনেক জায়গায় ট্রমাটাইজড হয়ে আছে, বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে আছে, যেহেতু তারা বিগত সময়ে সেখানে কাজ করছে। তো সেই কাজের প্রেক্ষিতে হয়তো বিভিন্ন কারণে মানুষকে আইনে আওতা আনতে যে বা অবৈধ নির্দেশনা বলেন বা যেভাবে হোক সাধারণ মানুষের গ্রাহ্যভোজন হয়েছে। তো সেই হিসেবে আমরা অলরেডি এই কাজটি শুরু করেছি। গতকালও আমি অনেককে ইন্টারচেঞ্জ করে বিভিন্নভাবে এখানে ওখানে দিয়ে আমি চেষ্টা করছি। এটা আমি অলরেডি করা শুরু করছি।